আজগো মুই চলে আইছি হেই ভাইরাল মানিক ভাইয়ের পিঠার দোকানে বুঝছেন। মানিক ভাই প্রতি বছরই এইরকম শীত আইলে পরে বুঝছেন এইরকম সুস্বাদু পিঠা বানাইয়া হ্যাঁ মোটামুটি জনগণরে খাওয়ায়। কাজেই দেখছেন ওই বানাই হাজাই থই দিছে। জিগাইলাম মানিক ভাই পিঠে দেখেন আদ্যেমও নেই, কয় না 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 আদিস না, বোনের ভুল হইয়া যাবে বাসা বাড়িতে। মানে বাসা বাড়ির মহিলারা আবার ওই একটু গায়ে গতরে এখন আবার বাজে আলিস্যা, তো কেউ কষ্টের একটু পিঠা পুরা একটু বানাইয়ে খাওয়াইতে চায় না বুঝলেন। কাজে মুইও পরা কপালে খারাইয়ে বলেছি দেহে মোর বাইকে কবে পিঠা আছে। কাজে সবাই হুমরা খাই এই পিঠার দোকানে মানিক ভাইয়ের। এ জায়গা আবার একটু মনোরম পরিবেশে বেশ স্বাচ্ছন্দ্যভাবে একটু পয় পরিষ্কারভাবে পিঠা খাওয়ায়। মানিক ভাই পিঠার স্বাদ আবার একটু আলাদা ফ্লেভার। এ জায়গা পাঁচটা পিঠা আপনি সাইজ খানও খারাপ দেয় না। আবার আশে ডিমও আছে, হেয়ার দিয়েও একটু বানাই খাওয়ায়। আবার একটু ভর্তাও আছে। বা একটা গ্রামীণ পরিবেশে বইয়ে সুন্দর খাওয়ার মজাই এটা আলাদা। যদি কেউ খাইতে চান এইরকম পরিবেশে তাহলে চলে আইবেন অতি দ্রুত এই মানিক ভাইয়ের দোকানে বুঝলেন। তেমন অনেকে খায়, অনেকে পানি খায়। বেশ মোটামুটি বেশ ভালোই এর সুন্দর পরিবেশ। মুইও খারাই বই দেখতে আছি মানিক ভাইয়ের পিঠা যে বাজে কেমনে। দেখছেন এই পাঁচটা পিঠা সাইজ কেন মোটামুটি খারাপ দেয় না, তুলে নরম। আবার যদি একটু মসমিসে খাইছেন হেওয়া ভাই যে মানিক ভাই খাওয়াইতে পারে বুঝলেন। কাজেই চলে আসি পিঠা খাইতে, আপনারাও আইবেন। লেট করবেন না, কারণ যেহেতু এখন পিঠা খাওয়ার একটা ধুম।